জাতীয় নির্বাচনে যারা নাকি বিশেষ করে যেই দলগুলো নির্বাচন করে তাদের আদর্শ সর্বপ্রথম আমাদের দেখতে হবে। এখানে বিএনপি সহ বিএনপির দল যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই নীতি আদর্শ অনুযায়ী আমাদের বাংলাদেশ প্রায় 54 বছর পর্যন্ত চলছে। তাদের নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর একটা দল বিশেষ করে এখন বর্তমানে 2026 ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জোটটা হল জামাতের নেতৃত্বে, এখন বলা হয় 11 দলীয় জোট। তার নেতৃত্বে, জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। জামাতের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কার ভাবে বলেছে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। তাই প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ 53-54 বছর চলছিল, আবার নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা মানুষ বাংলাদেশের শান্তি পাবো বা আমরা মুক্তি পাবো, এরা চিন্তাও করা যায় না। এখন কথা হলো অনেক আলেম থাকতে পারে, অনেক আরো ভালো মেধাবী এবং অনেক যোগ্য অনেক কিছু থাকতে পারে, কিন্তু মূল ব্যাপার হলো তার আদর্শটা। সে আরে বাস্তবে কি চায়? যারা জামাতের নেতৃত্বে জুটে রয়েছে পরিষ্কার ভাবে জামাতের আমির বলেছেন আমরা ইসলামী নিয়ম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে, প্রচলিত আইনে। এখন অনেকে হয়তো বলতে পারেন আমাদের প্রার্থী তো আলেম না, আমাদের আলেমের কদর, আমাদের আলেমের ইজ্জত করতে হবে। হ্যাঁ, আলেমের ইজ্জত আমরা করবো, কিন্তু নীতি আদর্শের ব্যাপারে কোনো ইজ্জত নয়। ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এছাড়া জাতির মুক্তি না। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে একটাই বাক্স বাংলাদেশের মধ্যে যেটা ইসলামকে প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এবং বিশেষ করে বারবার যারা ক্ষমতায় গেছিল তাদের মাধ্যমে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে, সেই শব্দ এখন আমাদের কানে জড়িত হচ্ছে। যখন মা চিৎকার করে বলছিল আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকতে, এই চিৎকার আমরা শুনতে চাই না। আমাদের দেশে টাকা বিদেশে পাচার হতে চাই না।